আমরা এই পর্বে দেখব HTML এ কমেন্টস কেমনে করতে হয়। তো আমাদের কমেন্টস দরকার পড়বে কেন? কমেন্টস হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিংয়ের ভালো প্র্যাকটিস, যে আমরা কোনটা কিসের জন্য করতেছি তার ডকুমেন্টেশন করার জন্য আমাদের কমেন্টটা জরুরি। এবং HTML কমেন্ট করার জন্য যে ট্যাগটা সেটা হচ্ছে এটা, তারপর লেস দ্যান, কোনো স্পেস নাই, কোনো স্পেস ছাড়া একটা এক্সক্লেমেশন সাইন, ড্যাশ ড্যাশ, তারপর কমেন্ট লিখবো, আর ড্যাশ ড্যাশ একটা গ্রেটার দ্যান সাইন। তো এই ট্যাগের মাধ্যমে আমরা কমেন্ট লিখতে পারি। সো এনি কন্টেন্ট প্লেসড উইথিন, এটার মধ্যে যে কন্টেন্টটা প্লেস করা হবে সবগুলো ইগনোর করবে, ব্রাউজার এগুলো ব্রাউজ করবে না, মানে ইগনোর, মানে বলবে যে ডকুমেন্টেশন পারপাসে রাখা হয়েছে। তো আমরা কীভাবে করি, কমেন্টটা যেমন হেড এইভাবে লিখে ডকুমেন্ট হেডার স্টার্টস, এখানে কমেন্ট লিখে রাখলাম। দিস ইজ ডকুমেন্ট টাইটেল, এখানে হেড, ডকুমেন্ট হেডার এন্ডস, এভাবে আমরা কমেন্ট লিখতে পারি। বা বিভিন্ন সময় কোন পেজটা কী কাজের জন্য ব্যবহার করতেছে সেই কমেন্ট লেখার জন্য আমাদের কমেন্ট ট্যাগটা ইউজ করতে হয়। এটা প্রডিউস করবে ডকুমেন্ট কন্টেন্ট গো শেয়ার, ডকুমেন্ট কন্টেন্ট গো শেয়ার, আর এইগুলো যা লেখা আছে এগুলো সব ইগনোর করবে। ভ্যালিড আর ইনভ্যালিড, তো একটা জিনিস মনে রাখতে হবে, কমেন্টস ডু নট নেস্ট, হুইচ মিনস এ কমেন্ট ক্যান নট বি পুট ইনসাইড অ্যানাদার কমেন্ট, মানে নেস্টিং হয় না, কমেন্টের মধ্যে আবার কমেন্ট লেখার যাবে না। সেকেন্ড, দ্য ডাবল ড্যাশ সিকোয়েন্স, এই যে সিকোয়েন্স যেটা আছে, মে নট অ্যাপিয়ার ইনসাইড এ কমেন্ট অ্যাকসেপ্ট অ্যাজ পার্ট অফ দ্য ক্লোজিং, এই ড্যাশটা কোনোভাবেই কোনো কমেন্টের মধ্যে যদি আসে তাহলে সেটাকে ইনভ্যালিড হয়ে যাবে। তার মানে এই ড্যাশ, ডাবল ড্যাশ কখনোই এই দুই জায়গা ছাড়া, ট্যাগের দুইটা জায়গা ছাড়া আর কোথাও যেন ব্যবহার না হয়। ইউ মাস্ট অলসো মেক শিওর দ্যাট দ্যার ইজ নো স্পেস ইন দ্য স্টার্ট কমেন্ট স্টার্টিং। তো আমরা এখানে দেখি, এখানে যে কমেন্ট করছি দিস ইজ ভ্যালিড কমেন্ট, আর এটা হচ্ছে ইনভ্যালিড কমেন্ট, কারণ এখানে একটা স্পেস আছে, ব্র্যাকের পর একটা স্পেস আছে, তাহলে স্পেস দেওয়া যাবে না, ব্র্যাকের সাথে এটা দিয়ে এভাবে রাখতে হবে, কোনো স্পেস নাই এখানে। তো এটা মনে রাখতে হবে কমেন্ট করার জন্য। মাল্টি লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট ঠিক একই রকম, যে আমরা যেভাবে ট্যাগটা ইউজ করছি একই ট্যাগ। তো ওই ট্যাগের ভিতরে আমরা যদি একাধিক লাইন লিখি, যতক্ষণ পর্যন্ত না সে ক্লোজিং ট্যাগ আসছে তার আগ পর্যন্ত সবগুলোকে সে কমেন্ট হিসেবে ধরে নেবে। তো এইভাবে আমরা মাল্টি লাইনের কমেন্ট লিখতে পারি। অনেক সময় আমাদের ডকুমেন্টের রিকোয়ারমেন্ট অনেক গল্প লিখে রাখতে হয়, যেগুলো ভবিষ্যতে কাজে লাগবে। আরেকটা আছে কন্ডিশনাল কমেন্টস। কন্ডিশনাল কমেন্টস অনলি ওয়ার্কস ইন ইন্টারনেট এক্সপ্লোরার অন উইন্ডোজ, বাট দে আর ইগনোরড বাই আদার ব্রাউজার। এই কন্ডিশনাল কমেন্টটা শুধু ইন্টারনেট এক্সপ্লোরার উইন্ডোজেই ব্যবহার হয়, আর কোথাও ব্যবহার হয় না। তো কন্ডিশনাল কমেন্টটা কি, এখান থেকে আমরা জাস্ট ব্রাউজার চেক করি, যে ব্রাউজার যদি এটা হয় তাহলে এই কাজ করবে, আর যদি না হয় ওইটা কাজ করবে। এটা হচ্ছে ইফ ইন্টারনেট এক্সপ্লোরার, এইভাবে এই ট্যাগের মাঝখানে দিতে হবে। ইফ i6, স্পেশাল ইনস্ট্রাকশন ফর i6 ইয়ার, তারপরে আবার এন্ড ইফ লাগাই দিতে হবে। তো আমাদের এই ইফ শুরু হয়েছে, এটা শেষ হওয়ার আগে আমাদেরকে এন্ড ইফ দিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা কন্ডিশনাল কমেন্টস দিতে পারি। কমেন্ট নামে একটা ট্যাগও আছে, যেটা অনেক ব্রাউজার ইউজ করে, অনেক ব্রাউজার ইউজ করে না। তো এখানে কমেন্ট কি, ট্যাগটা হচ্ছে কমেন্ট শুরু হবে এবং কমেন্ট এন্ড হবে, কমেন্ট নট কমেন্ট, এর মাঝখানে যা থাকবে এটাকে কমেন্ট হিসেবে ধরে নেবে। তো এটা হচ্ছে দিস ইজ কমেন্ট নট ইন্টারনেট এক্সপ্লোরার, ইফ ইউ ইউজিং ইন্টারনেট এক্সপ্লোরার ইট উইল প্রডিউস দ্য ফলোয়িং রেজাল্ট। এটা হচ্ছে নিচে রেজাল্টটা করবে, দিস ইজ ইন্টারনেট এক্সপ্লোরার, এটা ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করবে। বাট ইফ ইউ আর নট ইউজিং দেন ইট উইল প্রডিউস দিস ইজ নট ইন্টারনেট এক্সপ্লোরার। তো এই কমেন্টের মাধ্যমেও দেওয়া যেতে পারে যে ইন্টারনেট এক্সপ্লোরারের কমেন্টটা সে ইগনোর করে, কিন্তু অন্যান্য ব্রাউজার কমেন্টটাকে ইগনোর করে না। স্ক্রিপ্ট কোডের মধ্যে কমেন্ট কেমনে করতে হয়, স্ক্রিপ্টিং যে কোড, আমরা যে প্রোগ্রামিং স্ক্রিপ্ট লিখবো সেইগুলো কমেন্ট কীভাবে করবে আমরা জাভাস্ক্রিপ্টে আর পরে শিখবো, সেপারেট একটা টিউটোরিয়াল আছে। এখানে একটা জিনিস জানতে হবে যে ইফ ইউ আর ইউজিং জাভাস্ক্রিপ্ট আর ভিভিস্ক্রিপ্ট ইন HTML কোড, দেন ইট ইজ রিকমেন্ডেড to put that script code inside proper HTML comments so that old browser can work properly. HTML কমেন্টের মধ্যে স্ক্রিপ্টগুলো রেখে দিলে সুবিধা হলো যে ওল্ডার ব্রাউজার যদি থাকে সেগুলো প্রপারলি কাজ করবে। যদিও এটা স্ক্রিপ্টগুলো কমেন্টের মধ্যে আছে, তো এটা কোনো সমস্যা করবে না, কাজ করবে। নতুন যে ব্রাউজারগুলো আছে সেই নতুন ব্রাউজারে অবশ্যই কাজ করবে। পুরাতন ব্রাউজারে যেহেতু স্ক্রিপ্ট বুঝে না, সেহেতু সে এগুলোকে একটা এরর ধরে নিতে পারে, তার জন্য আমরা কমেন্টের মধ্যে রাখাটাই বেটার। তো এটা আমরা কমেন্টের মধ্যে কীভাবে রাখবো, এইভাবে আমরা কমেন্টের মধ্যে জাস্ট স্ক্রিপ্ট
ট্যাগটা দিয়ে স্ক্রিপ্ট শুরু করবে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা কমেন্ট শুরু করব, তারপরে এইভাবে কমেন্ট শেষ করব, তারপরে এর মাঝখানে আমাদের যে ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড এরকম যে সিনট্যাক্সগুলো আছে সেগুলো লিখব। তো এইভাবে আমরা স্ক্রিপ্টকে কমেন্টিং করতে পারি। কমেন্টের মধ্যে রাখলে স্ক্রিপ্ট কাজ করবে, কিন্তু অনেক ব্রাউজার সেফ থাকবে। ধরে নেই ওল্ড ব্রাউজারগুলো স্টাইল শিট ব্যবহার করতে পারে না, তার জন্য আমরা স্টাইল শিটগুলোকে কমেন্টের মধ্যে স্ক্রিপ্ট যেভাবে কমেন্টের মধ্যে রাখলাম, কমেন্ট এই ট্যাগের মধ্যে রাখাটা সেফ। তো স্টাইলের পরে স্টাইল ওপেনিং ট্যাগ, স্টাইল এন্ডিং ট্যাগ, এরপরে আমাদের যে স্টাইল শিটগুলো লিখবো সেগুলো আমরা কমেন্ট এরকম স্টার্ট এবং এন্ডে ডাবল হ্যাশ স্ল্যাশ ড্যাশ ড্যাশ এর মধ্যে লিখলে এটা সেফ থাকবে। যেমন অনেক পুরাতন ব্রাউজার যদি কেউ ব্রাউজ করতে যায় সেও ইনফরমেশনগুলো দেখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা দেখবো HTML ইমেজ নিয়ে HTML কীভাবে কাজ করে সে নিয়ে কথা বলবো।